এমন সময়ে ভিডিওটা করছি, ঘাটালেও বন্যা এবং খানাকুলোতেও বন্যা হয়েছে। বন্ধুরা, আজ এমন একটি জায়গাতে এসেছি যে নামটা আপনারা বারবার শুনেছেন, বিশেষ করে ভৌগোলিক দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ স্থান, তবে আঞ্চলিক উন্নয়নের দিক থেকে অনেকটা পিছিয়ে পড়া অঞ্চল। আর এখানে প্ল্যানারদের কিন্তু বিরাট ভূমিকা রয়েছে। স্বাধীনতার পর থেকে সেই অঞ্চল অনেকটাই কিন্তু পিছিয়ে গেছে। তো আজকে সেই অঞ্চলকে তুলে ধরবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের অঞ্চলকে চিনতে পারবেন, জানতে পারবেন। খানাকুল 2 ব্লকের ধান্যঘড়ি অঞ্চল, রূপনারায়ণ যেখান থেকে উৎপত্তি লাভ করেছে তার একবারই পাশে রয়েছি। দেখতে পাচ্ছেন শয়ে বাড়ি রয়েছে, মানে এখানে পপুলেশন ডেনসিটি রীতিমতো, আর প্রচুর সেটেলমেন্ট রয়েছে। হবে নাই বা কেন, কারণ এগুলো হচ্ছে সব ড্রাই পয়েন্ট সেটেলমেন্ট, মানে বাঁধরা যেহেতু উঁচু তার গায়েতে এই সমস্ত বাড়িগুলো রয়েছে। আমি একটু এগিয়ে যাচ্ছি। আপনারা বইয়ের পাতায় পড়েছেন কিংবা বারবার প্রশ্ন এসেছে মাধ্যমিক লেভেলেতে বা প্রাক মাধ্যমিক লেভেলেতে যে কোথায় শিলাবতী এবং দ্বারকেশ্বর দুটো নদী এসে মিলিত হয়। সেই স্থানের খুব কাছাকাছি আছি। এটা সেই স্থান থেকে সব থেকে কাছের বাড়ি। তো এই সেটেলমেন্টের পাশ দিয়ে চলে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। খুব ইন্টারেস্টিং জায়গা, বন্ধুরা দেখতে থাকুন। আর এই সময় বন্ধুরা কিন্তু বন্যার পরিস্থিতিটাও রয়েছে, যদিও জলটা কিছুটা কমেছে, তো সেটাও আপনারা চাক্ষুষ করে নিন কি অবস্থা। এই হচ্ছে সেই মিলন ক্ষেত্র, কনফ্লুয়েন্স পয়েন্ট। ওপাশ দিয়ে আসছে ঘাটাল থেকে শিলাবতী, আর এপাশ দিয়ে আসছে আরামবাগ থেকে প্রবাহিত হয়ে আসছে দ্বারকেশ্বর নদ। আর মাঝখানের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ঘাটাল ব্লকের বলরামপুরের মাঠ। আর এই হচ্ছে উৎপত্তি লাভ করে গেছে রূপনারায়ণ। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ ভৌগোলিক জায়গা, কিন্তু সেভাবে পর্যটন মানচিত্রে কিন্তু স্থান লাভ করতে পারেনি। আর আশা করাটাও মনে হয় আমাদের ঘাটাল কিংবা খানাকুলবাসীর কাছে একটা স্বপ্ন দেখার সমান। তবে ড্রোন শটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে শিলাবতী এবং দ্বারকেশ্বর এসে মিলিত হচ্ছে আর উৎপত্তি লাভ করছে। অরিজিন হচ্ছে রূপনারায়ণ নদের। তো বন্ধুরা, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এ পাশটা হচ্ছে রূপনারায়ণ নদ মাধ, আর ও পাশটা ওই মেসমশাই যে বসে আছেন চেয়ারে তার ঠিক পর থেকেই আবার শুরু হয়ে যাচ্ছে দ্বারকেশ্বর মাধ। তো আমি পাশে ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। মাসিমা, এই বাড়িগুলো কতদিন আগেকার? তো আপনাদের বাড়িটা কতদিন আগেকার? ওই বাড়িটা 60-70 বছর আগে। তখন কি নদীটা আরো ওইদিকে ছিল নাকি আরো সরে ছিল, মানে শিফটিং করেছে? আচ্ছা, ও আচ্ছা, তার মানে ধান্যঘড়ির দিকটা মানে আস্তে আস্তে ক্ষয় দেখা যাচ্ছে। আচ্ছা, এই তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনাদের সঙ্গে কথা বলে নিলাম। ভাষাপোলের তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন তো গ্রাম বাংলার একদম প্রত্যন্ত অঞ্চল ঢুকে গেছি, আর আস্তে আস্তে কনফ্লুয়েন্স পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে একটু এক্সপ্লোর করে তুলে ধরার চেষ্টায় রয়েছি। দেখুন, এই সমস্ত অঞ্চল একসময় সোনার অঞ্চল ছিল। সামনেই রয়েছে ধান্যঘড়ি সেই বন্দর, যেখানেতে বড় বড় পণ্যবাহী আপনার স্টিমার, জাহাজ একসময় আসতো। যুগের সঙ্গে সঙ্গে সেই সমস্ত আশাও বন্ধ হয়ে গেছে এবং অর্থনৈতিক গুরুত্ব হারিয়েছে সেই বন্দর। বন্ধুরা, এই হচ্ছে সেই রূপনারায়ণ। আর কিছুটা দূরেই, মানে হরিশপুর বন্দর খেয়াঘাট থেকে কিছুটা দূরেই আপনার ওই হচ্ছে কনফ্লুয়েন্স পয়েন্ট বা মিটিং পয়েন্ট, যেখানে শিলাবতী এবং দ্বারকেশ্বর দুটি নদী এসে মিলিত হচ্ছে। আর সত্যিকারের এই সমস্ত জায়গা এতটাই অনুন্নত এবং তার সঙ্গে সঙ্গে এতটাই বঞ্চিত
ডাউন স্ট্রিমে গাদিয়াটা এত বড় একটা পর্যটন কেন্দ্র হয়েছে, কিন্তু এখানে সেভাবে কিন্তু কিছুই নাই। অনির্ণন এবং বঞ্চনাকে তুলে ধরে ঘাটালের আশপাশে উন্নত মানের ভাষা পোল এবং ইউটিউব চ্যানেল। আরও বলে দিই, আমি যে পাড়ে রয়েছি ধান্যঘড়ি খানাকুলটু ব্লক হুগলি, এবং ও পাড়টা ঘাটাল ব্লকের প্রতাপপুর মানে পশ্চিম মেদিনীপুর পড়ছে। এমন সময়ে ভিডিওটা করছি, ঘাটালেও বন্যা এবং খানাকুলেতেও বন্যা হয়েছে, যদিও পরিস্থিতিটা গতকালের তুলনায় কিছুটা হলেও ভালো, জলটা কমেছে। আজ থেকে প্রায় 2.5 বছর আগে যখন ইসলামাবাদ ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, তখন সেই খোলা মুহূর্তে এই কনফ্লুয়েন্স পয়েন্ট বা মিলনস্থলকে তুলে ধরেছিলাম, যার নাম দেওয়া রয়েছে হেডিংয়েতে রূপনারায়ণের উৎস সন্ধানে। আজকে তো আবার ইউটিউবের পাশাপাশি ফেসবুকে ভাষা পোল পেজ রয়েছে। প্রথমবারের জন্য আপনাদেরকে সেই অঞ্চল, সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে দুটি নদী মিলিত হয়েছে এবং রূপনারায়ণের উৎসস্থল, সেটাকে তুলে ধরছি। বন্ধুরা, এমন একটা মিলন ক্ষেত্র দেখতে পাচ্ছেন কীভাবে পড়ে রয়েছে, সেভাবে কোনো অগ্রগতি নাই। আশা করছি ভবিষ্যতে অনেক কিছু ডেভেলপমেন্ট হবে, আর সেটাই দেখার। আর এখানকার মানুষদের যে প্রাথমিক সমস্যাগুলো রয়েছে সেগুলো হয়তো মোকাবিলা করা যাবে, বিশেষ করে যাতায়াত ব্যবস্থাটা। তো এগুলোই আজকে তুলে ধরলাম। বন্ধুরা, রূপনারায়ণ উৎসস্থল সামনেই আপনারা প্রত্যক্ষ করছেন, আর সেখান থেকেই বেশ কিছু কথা আপনাদেরকে শোনালাম আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ফলো করবেন, আমাদেরকে এগিয়ে দেবেন, এইটুকুনি আশা রাখবো। আপাতত রাখছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাংলার এই প্রত্যন্ত অঞ্চল থেকে টাটা।